আপনি মানুষের সামনে যত বেশি ইমোশন শো করবেন, সেই মানুষগুলো বুঝে যাবে যে আপনাকে কোথায় চাপ দিলে ভাঙা যাবে। সো হ্যালো এভরিওয়ান, আমারও এই সার্টেন লেভেল পর্যন্ত বাসায় নিজের ট্রিটমেন্ট করতে করতে আর হলো না, হসপিটাল করিডোর পর্যন্ত যেতেই হলো। হসপিটাল ক্যাম্পাসের মধ্যে থাকা সত্ত্বেও এই করিডোর খুব সচরাচর পারানো হয় না। তো ডাক্তার দেখানোর পরে আমি হসপিটালের পেছন দিয়ে আমার বাসা দিয়ে আসতেছিলাম। তার মধ্যে দেখলাম কত নাম না জানা ফুলের গাছ ওর বাবা এখানে এনে লাগাইছে। ও যখন নার্সারি থেকে গাছ আনতো তখন ইউটিউবে বসে বসে বিভিন্ন ফুলের গাছের নামগুলা লিখে নিয়ে যেত। আচ্ছা দেখেন এই সুন্দরীকে, এটা জবা নাকি এটার নামও জানি না। তো সেগুলোর ভিডিও ক্লিপ নিতে নিতে বাসায় ফিরলাম। বাসায় ফিরে এসে আমি দেখি সীমা তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছে। বললাম তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, মাছটা রান্না করে ফেলবো। আমার তো মুখে কোনো স্বাদ নেই, গন্ধ পাই না 2 সপ্তাহ ধরে। ইলিশ মাছ রান্নাম না কোন মাছ রান্নাম কিছুই বুঝতে পারলাম না। চটপট ওর বাবার জন্য শুধু ইলিশ মাছটা রান্না করলাম, কারণ ওর বাবারও প্রায় কাছাকাছি এরকমই, আমার মতো এত সিরিয়াস না, কিন্তু তারপরও সে খেতে পারছে আর কি। তো তার জন্য ইলিশ মাছটা রান্না করলাম। বেশি দিন ইলিশ মাছ ফ্রিজে রাখলেও কিন্তু স্বাদটা টাটকা থাকে না, তাই ভাবলাম যে এখন এগুলো তাড়াতাড়ি রান্না করে খেয়ে ফেলা উচিত। তো আমার ম্যাক্সিমাম সময় ইলিশ মাছ কিন্তু এরকম করে ভুনা করেই খাওয়া হয়, আবার কচু বা মুখে কচু দিয়েও খাওয়া হয়, কিন্তু ভুনাটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণে এটাই বেশি করা হয়। আর লাস্ট মুহূর্তে এরকম মাছে পেঁয়াজ দেওয়া, কাঁচামরিচ দেওয়া, এটা আমার আম্মুর কাছ থেকে আমি শিখছি। একটা অন্যরকম ফ্লেভার বের হয়, যার কারণে আমার খুবই পছন্দ এই জিনিসটা করা। এটা আমি আমার বিয়ের পরে আমার সংসারে রান্না বান্নার সময় এটা আমি অ্যাপ্লাই করি। তারপরে ইলিশ মাছে আলাদা করে সরিষার তেল দিলে, মানে সরিষার তেল দিয়ে আলাদা করে গার্নিশ করলে কিন্তু আরো সুন্দর একটা স্মেল বের হয়। তো এখন চলো আমি তোমাদেরকে আমার পার্সেল ওপেন করে দেখাই। এটা এখন আমার একটা প্রিয় কাজ হয়ে গেছে বলতে পারো। আমি রিসেন্টলি এই চায়না প্রোডাক্ট গুলা আনছি নিজে একটু টেস্ট করে দেখার জন্য, যে জিনিসগুলো আসলে কেমন, কোয়ালিটি কেমন, কেমন মেজারমেন্টে আনতে হবে, কত কোয়ান্টিটিতে আনতে হবে। এই জিনিসগুলো এনে আমি একটু বোঝার চেষ্টা করছি যে আমি অ্যাকচুয়ালি বিজনেসটা হ্যান্ডেল করতে পারবো কিনা। তো প্রোডাক্ট আনার পরে আমি জিনিসগুলো দেখে আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার একটা জিনিস শেখার একটু বাকি আছে। এটা হচ্ছে যে আমাকে ছবি দেখে মেজারমেন্ট বুঝে তারপরে আনতে হবে। তো আমি আপাতত গিফটের জন্য জিনিসগুলো আনলাম। আপাতত এই প্রোডাক্টগুলো আমি গিফট করে দিচ্ছি। যেমন এই জিনিসটা আমার নিজের ছেলের জন্যই আনছি, ওকে দিলাম। তো অ্যাকচুয়ালি দেখার ইচ্ছা ছিল যে কোয়ালিটি কেমন হয়। তো কোয়ালিটি, চায়না প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে সবাই মোটামুটি জানে, এবং এখন এটা খুবই ট্রেন্ডি চায়না প্রোডাক্ট এনে বিজনেস করা। তো আমার একটু নিজে ইউজ করে কিংবা গিফট করে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছা। এই যেমন বাচ্চাদের সেকশন করা প্লেট, এটা কিন্তু আমি স্টিলের দেখিনি, মেলামাইনের দেখছি বাংলাদেশে। তো এটা একটু ইউনিক লাগছে। আর তারপরে এরকম হট জিনিস রাখার জন্য যে ম্যাট, ডাইনিং টেবিল ইউজ করার জন্য, এটা আমি আমার ইউজ করার জন্যই আনছি। তবে সব থেকে সুন্দর লাগছে আমার এই যে মিনি কিউট সুন্দর ট্রেটা, এটা সস বা চাটনি সার্ভ করার জন্য পারফেক্ট। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আজকে তাহলে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবে ভুলবেন না। আল্লাহ হাফেজ। যুক্তির ভার